চলো সামনে যাও। বাবা থাকলে সেই খুশি হতো বাবা। অনুভূতিটা কেমন? শাশুড়ি মা, নতুন শাশুড়ি মা আমাদের। গুড মর্নিং সবাই, কেমন আছে? আশা করছি ভালো আছে, আমিও ভালো আছি। আজকে হলো রোববার, মানে 26শে জানুয়ারি, একটা খুব স্পেশাল দিন আমাদের সকলের কাছে। ও মাত্র ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হয়ে একটু চা খেয়ে নিচ্ছি। আজকে অনেকদিন পর রোদ উঠছে, ভাবছি একটু ছাদে যাবো, গিয়ে 10-15 মিনিট বসে আছে। তোমাদের দাদাভাইয়ের দোকানে ব্যবসায়ী সমিতি থেকে স্পোর্টস টুর্নামেন্ট আছে, প্রতি বছর হয়ে থাকে 26শে জানুয়ারি। তো আজকে আছে সেই দিনটা। ওপরের এই ফল সিলিং এর জায়গাগুলোতে দেখছি একটু ঝুল হয়েছে, ওগুলোকে পরিষ্কার করবো। এখানে ক্যামেরাতে তো ভালো বোঝা যাচ্ছে না, ওগুলো দেখলে আমার খুব অস্বস্তি হয়, মানে আমি দুদিন পরপরই ওগুলো পরিষ্কার করতে থাকি। যেহেতু অনেকদিন ছিলাম না, 15 দিন, তো বেশ অনেকটাই দেখি ধুলোবালি জমে গেছে। ঘরটা পরিষ্কার করবো, মুখে কাপড় বেঁধে, আমার ডাস্ট অ্যালার্জি প্রবলেম আছে, পরিষ্কার করে তারপর স্নান করে বেরোবো। এই বেড কভার তুলে দিয়েছি, এখন একটা ধোয়া বেড কভার পাতবো। বেড কভার চেঞ্জ করে নিয়েছি। ব্যবসায়ী সমিতি থেকে প্রতি বছরই একটা স্পোর্টসের টুর্নামেন্ট করা হয়, তো এই বছরে সেই রকম ভাবে করা হয়েছে। আর আজকে হচ্ছে 26শে জানুয়ারি। হ্যাঁ হ্যাঁ, 5টা পর্যন্ত চলবে। অনেকগুলো টুর্নামেন্ট, তো ব্যাডমিন্টন টুর্নামেন্ট আছে, রিলে রেস আছে, 100 মিটার রেস আছে, থ্রোয়িং দ্য উইকেট আছে, পাসিং দ্য বল আছে, তারপর ক্রিকেট আছে, অনেক খেলা আছে। কাউকে দিয়ে একটা পেন এখানে আস্তে আস্তে করে দেন, তাহলে হবে। আস্তে 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 তুই এদিকে আসতে ভিতরে আস্তে যে তুমি দিকে আসো। হ্যাঁ, ঘোরা মারো। একবারে মারছো তুমি, আমি কিন্তু কোনো ফুদেই নেই, একবারে। এই নেন আপনারা দুইজনের। একবারে ও সেদমও পাইছে। ও এখানে ফুল ফ্যামিলি আমরা প্রাইজ নিয়ে যাচ্ছি। অনুভূতিটা কেমন? এই যে দীপঙ্কর কর্মকার, অতনু পাল, সুরেশ বাজাজ, রমেশ বাজাজ, অরিজিৎ পাল। আমি অনুরোধ জানাচ্ছি আমাদের সহ সম্পাদক কিচ্ছু পাইনি। আরে ফার্স্ট বাসিতেই যে যাই তো বুঝি নেই কি হয়েছে। প্রথম বাসি বাজে এখন চলে গেছে। কইটা কি হলো? আরে বাসি বাজাতে বলবে তো, আমি তো আমার তো লেট হয়ে গেছে। ওরও তো লেট হয়েছে, ও বসেছিল দেখলাম। আমরা রাখতে সক্ষম হব। আচ্ছা, চা হয়ে যাক নাকি? চা হয়ে যাক। আজকে লাঞ্চ এখানেই হবে না? লাঞ্চ রেডি হচ্ছে, চলো দেখা দিই। চা রেডি, এখন চা খাওয়া হবে। পর দুপুরে একটা সময় ঠিক আছে, চা খাচ্ছি, চা নিয়ে আসলাম, নিয়ে আসো। চলো লাঞ্চে চলো। কি আছে লাঞ্চ দেখি। চলো রান্না কি হচ্ছে একটু দেখে আসি। আচ্ছা, এখানে রান্নাবাড়ি হচ্ছে। ও সেই ব্যাপার। আচ্ছা, কি আইটেম আছে? আইটেম ওখানে দেখাচ্ছি। হ্যাঁ, মোটামুটি রেডি। বাহ, আপনাকে অনুরোধ, খেলাও হবে, জমিয়ে খাওয়া দাওয়া হবে। এখানে পুরি আসবে, এটা হচ্ছে ছোলার ডাল নারকেল দিয়ে, এটা হচ্ছে ফ্রাইড রাইস, ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে একটা গ্রেভি করা সবজি, পাপড় আছে ভাজা। আচ্ছা, আর এটা হলো রসগোল্লা। আজকে জমে যাবে। পিকনিকের আনন্দে আমরা ভীষণ মজা করি। এখানে পুরি রেডি হচ্ছে, দেখো। ও এখানে চিপস হচ্ছে, আর এদিকে চিপস ভাজা হচ্ছে। দেখো পুরি, এখানেও ফ্রাইড রাইস, এখানে হচ্ছে ফুলকপির ওই সবজিটা, যে ছোলার ডাল ওইদিকে। এখানে জমিয়ে খাওয়া দাওয়া হবে। আপনারা যথাসময়ে অ্যানুয়াল স্পোর্টস মিট টিফিন কুপন পুরস্কার তুলে দিচ্ছে মধুমিতা কুন্ডু। আমাদের ব্যবসায়ী সমিতির পক্ষের সদস্য প্রতিষ্ঠানের মহিলা সদস্যরা অনামিকা ভাওয়াল, রূপা পাল, মীনাক্ষী ঘোষ এবং মধুমিতা কুন্ডু। লাঞ্চ স্টার্ট। 35 থেকে 50 বছর বয়সী ব্রেকিং উইকেটের নামগুলো বলছি, আপনারা যথা জায়গায় পৌঁছবেন। গোপাল তালুকদার, শর্মা, দিলীপ মন্ডল, আব্দুল নাসির, নাসফা, মহেশ চান্ডক, সিদ্ধার্থ অগ্রওয়াল, রামটি, অনিম। 45 বছর বয়স চ্যাম্পিয়ন রানার্স আপ আমান মুন্দ্রামান তুলে দেবেন আমাদের মাঝে উপরে চ্যাম্পিয়ন প্রসেনজিৎ। অনুষ্ঠান সম্মাননা তুলে দিচ্ছেন। কেমন লাগছে খাওয়া? আলিপুরদার অভিভাবক মঞ্চের সম্পাদক পিকনিক ফিল ল্যারি হচ্ছে? ঘোষ, নিউটন ব্যবসায়ী সমিতির সম্পাদক আমি পরে খাচ্ছি, আমার ওইখানে হচ্ছে ব্রেকিং উইকেট আছে, ব্রেকিং উইকেট করে তারপরে আমি আসছি। পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাবো আপনাদের। থ্যাংক ইউ। বাহ, ভেরি গুড। আরেকটা হয়ে যাক, আরেকটা হয়ে যাক।
87 পরপরই আছে। এই 86 চলো। 030 নাই বললে वाला আছে 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 30 পাওয়া গেছে। এসে ছবি তোলা হইছে, এবার আমাকে দে যা। তাহলে কি খেলছো এটা? এটা হচ্ছে তোমার খেলা নাকি? ব্রেকিং দ্য উইকেট। অল দ্য বেস্ট, একদম ওখানে কনসেন্ট্রেশন। তৃতীয় উইকেটের পতন ঘটলো এরই সাথে। ও চলবে, অল দ্য বেস্ট। সেকেন্ড ওইখানেই, ও চলবে, গুড। আরেকটা 10 হলে ফার্স্ট। এই আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, হয়ে গেছে 3। কেমন লাগছে? 2A ব্লকের নাম উজ্জ্বল করলা। 2A ব্লক এমনি প্রাইজ পাইনি এখনো। হ্যাঁ না পড়ে, চলবে চলবে, উইনার। আরেকটা লাগাও, আরেকটা লাগাও। তার ব্যক্তিগত ধার উইকেট শেষ হয়ে যাওয়ার পরে মানে একটু চাপে পড়ে গেছিলাম, কিন্তু ভালো রান করছে। রান করার পরে ওরা 7 রানে হলো। হাড্ডাহাড্ডি লড়াই, হাড্ডাহাড্ডি। মধুমিতা কুন্ডু পাল কংগ্রাচুলেশন। টাগর ঘোষ পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের টাউন ব্যবসায়ী সমিতির তরফে মীনাক্ষী ঘোষ মহাশয়া। হুররে হুররে হুররে। ব্রেকিং দ্য উইকেট, ওই গেমটাতে দেখো সেকেন্ড প্রাইজ জিতেছি আমি। কেমন অনুভূতি? কেমন জন্য ফার্স্ট প্রাইজ হয়নি, ফিলিং কেমন বলো? দারুণ দারুণ। একটাই গেম খেলছি, একটাই জিতেছি। আরেকটা খেলেছি, ওটার জন্য ওটার ছিল হচ্ছে এই যে এটা, ওটার এটা ছিল। ব্যাস সন্ধ্যা হয়ে গেল, এখন আমরা বেরোবো। সারাটা দিন কাটালাম সবার সাথে, ভালো মজা করলাম, অনেক লোকের সাথে কথা বললাম, ভালো লাগলো। 150 টাকা বলে আমাদের জন্য দাম কি? ও মা গো, 150 টাকা দাম একটা বলে সেট, 150 টাকা। করণ ফুল বলছে 150 টাকা। এটা নিয়ে নি নাকি ফোল্ড করে নেব তো, একটাতেই মনে হয় হয়ে যাবে। সত্যি করে দাও, এইরকম ফেক দিয়ে লাভ কি? ছি 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 ছি, একদম পড়ে ছিল, ওই জন্য দিলাম তোমাকে। আবার রেখেছি কেমন ছেঁচড়া। কোনো ভ্যালেন্টাইন আসেনি, এখন এগুলো নিয়ে লাভ নেই। 26 জানুয়ারি চলছে, রিপাবলিক ডে চলছে। দিতে লাগবে না, চলো। পড়েছিল একটা, এই যে এইখানে এই গোলাপটা এরকম করে বলে পড়েছিল, এই জন্য এই গোলাপটা আমাকে দিল। ছি 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 ছি, আমার হাসতে তো লজ্জা হচ্ছে। আচ্ছা তুমি চুজ করো, এই ভ্যালেন্টাইন কত কোন গোলাপটা সুন্দর দেব? গোলাপটা নিব, এটা আমার একটা পছন্দ। গোলাপ দিব না তোমাকে আমি। তোমাকে কোন গোলাপ দাও বলো তো? কালো রঙের একটা গোলাপ তুমি আবিষ্কার করবা তাহলে। কালো গোলাপ পাওয়া যায় না ছবিতে? স্প্রে করলে হয়ে যাবে, বললো তো স্প্রে করলে হয়ে যাবে। আর পিচে স্প্রে করে দিব, হয়ে যাবে। রাস্তায় পিচ আছে না, দিয়ে দিব। তুমি খুব বাজে গো, দিবা না তাও ভালো, এইরকম করে অপমান করো না। কিছু তো একটা দিও না, কিছু তো দিব, তো বললা তো গাঁদা ফুলে মালা বললা। হরে কৃষ্ণ হরে রাম নিবা, নাম কীর্তন করবা তো এট লিস্ট। গাঁদা ফুলের মালা দিও, তাও হবে। বাড়িতে পূজার কাজে লাগবে, তাই না? হ্যাঁ, না আমি গলায় পরে বসে থাকবো। গলায় পরে গলায় পরে হরে কৃষ্ণ হরে রাম, মাথায় জড়াবো, হরে গলায় কৃষ্ণ জড়াবো, হরে রাম। হাতে জড়াবো। তোমরা তোমার প্রিয়জনকে কি কি কালার দিবে এখনই চুজ করে নাও, বুক করে নাও। প্রচুর কালার চলে আসছে দেখো। সবার বড় ওটা প্রেমিক প্রেমিকারা দেয়, ঠিক আছে? তুমি আর আমি এখন হচ্ছে প্লাস্টিকের দোকানে, নিজের দোকানে থাকে, ওইগুলো নিয়ে এসে ওগুলা পচে না, এগুলা পচে যায়, ওগুলা পচে না, সারা বছর থাকে। ভালোবাসা সারা বছর থাকে, এগুলা ভালোবাসায় 3-4 দিনে শুকায় যায়। আমি যেগুলা দিই সেগুলা দোকানে বিক্রির মাল, যেগুলো বিক্রি হয় না, পেটি পেটি নিয়ে আসো, 1-2টা পিস পড়ে থাকে, সেইগুলো নিয়ে আসো। আনি তো তাও অলসো গা। যাই হোক, ভালোবাসা তো অরিজিনাল। নেওয়া হয়ে গেল ফুল। এখন কোথায় যাচ্ছ? বাড়িতে যাবে তো, ফটাফট রেডি হবে, তাড়াতাড়ি বেরোতে হবে। আমি পাইছি, এই যে বৌদি, আমি পাইছি। আমি হচ্ছে তোর ব্রেকিং দ্য উইকেট। দেখ দেখ, আমি সেকেন্ড প্রাইজ জিতছি। আর শুধু এইটা না, আবার আরেকটা জিতছি। ফু দিয়ে ফু দিয়ে, কেমন চাপড়ে হচ্ছে? খুশি খুব, ঠিক আছে। খুশি হয়েছো? ওই সেই দিন খেললো যে রাজা কিছু পায় নাই। না আমি পাইনি তো, আমি প্রায় 4th হয়েছি। সবগুলো 3rd পর্যন্ত পাইছি তো, 4th হয়েছি সব। প্রাইজ নাই। না 4 এর প্রাইজ নাই, 4th এর প্রাইজ নাই। তার আগের বারও পাইছিল। কাকু 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 পাইছে, কাকু পাইছে সিলভার কয়েন। কাকু সিলভার কয়েন পাইছে। ব্যাডমিন্টন টুর্নামেন্ট হয়েছিল না, ওই দিন তো কাকুরটা দেখছি। হ্যাঁ ওইটারই পুরস্কার স্বরূপ সিলভার কয়েন পাইছে আজকে। ও বাহ, ঠিক আছে।
বাবা থাকলে সেই খুশি হতো, বাবা থাকলে। হ্যাঁ দাদা স্নানে গেছে, হ্যাঁ দাদাকে পরে দেখাবা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ওই যে সিল কাপ নিয়ে আসছে, হ্যাঁ চানাচুরের 2টা প্যাকেট আর সিল কাপ। বাহ বেশ সুন্দর সাইজে গেছে, চলে আসছে, ভালো লাগছে। তোমার তখন কিনে নিয়ে আসলাম। চলো সামনে যাও, তোমাকে খারাপ লাগবে এটা বললেই যাবে না, বললে শেষ, বউকে খারাপ বলা যাবে? ভালো লাগছে, চলো। আমরা এইভাবে প্রি ওয়েডিং করছিলাম কোনো এক কালে। হ্যাঁ এই যে ব্রাইড আর এই যে আমাদের গ্রুপ। বলছি বল, তাও বিয়ে বাড়িতে নাকি? অন্নপ্রাশন বাড়ি, জন্মদিন বাড়ি। অঙ্কিনী হচ্ছে আমার ছোটবেলার বান্ধবী। ব্রাইড একা কেন, তাহলে হাজবেন্ডকে নিয়ে নাও। ফটো সেশন চলছে, ফটো সেশন। তোমরা খাওয়ার পরে কেন ফটো তোলো না? খাওয়ার পরে কেন ফটো তোলো না? লিপস্টিক নষ্ট হয়ে যাবে। ওটা ক্যান্ডিড হচ্ছে, আরে এটা ক্যান্ডিড হচ্ছে, দেখো। খাওয়ার পরে কোনো ফটো তোলা যাবে না, লিপস্টিক নষ্ট হয়ে যাবে বলে। খাওয়ার আগে সব ছবি ভিডিও সব রিলস যা আছে সব। তিনটে দাও, তিনটে। ও তোকে দেখিনি এলো, এখন আসছিস? বন্ধুর বিয়ে। ফুচকা 2টা খাই, আমি জানি প্রচুর ঠান্ডা লাগছে, 2টা খাই, রাত করে করে 2টা খাই, একটাও খাবো না। রাত্রি 9টার সময় তো খাওয়া হয়ে যায়, আর আমরা শহরে থাকি, তো আমরা শহরে থাকি, আমরা 11টার আগে আমাদের খাওয়া দাওয়া করি। 8টার সময় ভাত খাই। ও আরো আগে। 8টায় কারা খায় জানিস? 8টায় কারা খায় জানিস? এমন ডিসিপ্লিন রাত্রি 3টার সময় ওইটা বিস্কুট মুড়ি খায়। আমি এটা একদম করি না, মিথ্যা কথা বলে। আগে সবসময় খোঁচায় না, ছোট থেকে অভ্যাস হলো। কাকিমণির ছোট বোন। তোমার জন্য বলে কি মঙ্গলবার দিনটা তোমার দোকান বন্ধ থাকবে না, মঙ্গলবার কি গায়ে উপরে কিচ্ছু নেই, আর নিচে মোজা। কি সুন্দর। এটা হচ্ছে মেয়েদের বিয়ে বাড়ি, এটা হচ্ছে মেয়েদের বিয়ে বাড়ি। তারও টিপস দিলাম, তোমরা বিয়ে বাড়িতে যাও যেখানেই যাও, যদি গায়ে শাল বা সোয়েটার না পরো, পায়ে যদি মোজা পরো, তাহলে অনেকটা দেখবে শীতটা কমে, অনেক কমে। আমার মা যখন ব্লগটা দেখবে না, আমাকে বলবে কি এত শরীর খারাপ, ঠান্ডা লাগছিল, তুই বিয়ে বাড়ি থেকে ফুচকা খেলি? হ্যাঁ দাঁড়া, বাজার খেপে, মানে আমার মায়ের কথা বলছি। এই পার্টটা বাদ দিয়ে দিবা ভিডিও থেকে। ও পুতলিটাকে দেখো, 4 মাস হলো ওর বয়স, বিয়ে বাড়ি খেতে এসছে। প্রাইস দিয়ে দিল, এখানে আছে এই মেনু। তুমি চেনো নাই বলে এখনো? আমি চিনি নাই। সবচেয়ে সুন্দরী এই বিয়ে বাড়িতে যতজন আছে, শাশুড়ি মা। শাশুড়ি মা, নতুন শাশুড়ি মা আমাদের। ওটা কবে লাগাচ্ছ? হাটে হাড়ি ভাই। আচ্ছা ওটা তাহলে কি 2025 সাল না 26 সাল? হাটে হাড়ি ভাই। শাশুড়ি মা দেখে মনে হচ্ছে নিশ্চয় শাশুড়ি মা, এত সুন্দরী দেখতে। তারপরে তোমার বউ খুব সুন্দরী আনছো। হ্যাঁ বিশাল বউ, খুব মিষ্টি দেখতে। সদস্যের জন্যই আমাদের সুন্দরী বৌদি আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন। এনার মেন কৃতিত্ব না, ওনার মেন আমার ভাগ্নি কৃতিত্ব। পরিচয়টা দিছে। হ্যাঁ আর বিয়ের ডেটটা আমি বলেছি 15 আগস্ট। শোনো, এরা সবাই আমার জন্য, আমার বিয়ের জন্য, ছেলে খোলার জন্য তোড়জোড় চালাচ্ছে। আমি বলছি 1.5 থেকে 2 বছরের মধ্যে আমি অলমোস্ট বিয়ে করে নিব, কিন্তু এনাকে দায়িত্ব দেওয়া হয়েছে বিয়ের, কিন্তু ইনি হচ্ছে প্রধান হর্তাকর্তা হিসেবে বলতেছে ঠিক করে আছে, বিদায় করে দিবে, বিদায় করে দিবে আমাকে বিদায় করে দিবে। খুব ভালোবাসা। এই পরিচয়টা দাও, তোমার কে হয়? ওনার মেয়ে, হাসতি
আমার এভারগ্রিন কাকিমুনি। তোমার কিছু শুরু হয়নি অলরেডি, ডালের আইটেম শেষ করে ফিশের আইটেম চলে আসছে। হ্যাঁ, আর আমার শুরুই হয়নি। এটার জন্য আমার মনটা আকুপাকু করছিল, এতক্ষণ আমার মনটা আকুপাকু করছিল। আইসক্রিমটা খুব একটা যে পছন্দ করি তা না, বুঝছো? আইসক্রিম যে খুব পছন্দ করি তা না, কিন্তু যখন যেটা খাওয়ার নিষেধ থাকে না, ওইটার প্রতি খাওয়ার ক্রেজটা আরো বাড়ে। এটা আমি দেখছি, এবার সুগারের পেশেন্টদের আরো বেশি মিষ্টি খাওয়ার ইচ্ছা করে, এটাই হয়। দাঁতে মাংস হয়ে গেছে না? ও টাটা আইসো। বাইরে যে কতটা ঠান্ডা বুঝতে পারছি না, পুরোটা আটকানো। বাইরে গেলে বুঝতে পারবো যে কি পরিমাণ ঠান্ডা। দেখো এখানে কি সুন্দর ঠাকুরের দর্শন করে নেবো। জয় রাধা কৃষ্ণ। তোমার বৌমা সেই মিষ্টি হয়েছে। এবার বৌমাকে নিয়ে বাবা কি গন্ধ বেরোচ্ছে, হ্যাঁ কি বাবা আমাদের খাওয়া গন্ধ কোথায়, বেরোচ্ছে, আমাদের পিকনিক কোথায়? ডিম রাখছে কি গন্ধ বেরোচ্ছে। তোরা চারজনে মিলে খরচটা দিস, আমরা খাবো। আমার একদম জায়গা নেই। ঝাল হয় নাই। সকালে এক জায়গায়, দুপুরে আরেক জায়গায়, রাতে আরেক জায়গায়, এটা কি মাঝ রাতে আরেক জায়গায়? হ্যাঁ, মাঝ রাতে আরেক জায়গায়। পিকনিকও ছাড়লা না তুমি। আগে তাহলে মানে অন্যরকম ভাবে প্ল্যানিংটা হতো, আজকে তাহলে করতাম না পিকনিকটা, তাহলে আমি থাকতে পারলাম না। আজকে হুট করে প্ল্যানটা বলে কি হ্যাঁ বিদ্যু তাই বলে বিয়ে নিমন্ত্রণ ছিল, বনিও তাই বলে বলে যে সবাই বাইরে আনন্দ। আচ্ছা হ্যাঁ আমরা কি করব, আমাদের আমরাও করছি আজকে। সেই হয়েছে ভালো কি না, ডিমটা ভালো হয়েছে। ডিম করছে না 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 হলো না, আমার দারুণ হয়েছে। ভালো করছে ওই যে মন্টি বর। আজকে হঠাৎই প্ল্যান হলো যে আমরা পিকনিক খাবো, পাড়ার সবাই মিলে ব্যাস হঠাৎ জমে গেছে সবাই পিকনিক। আর আমাদের বিয়ের জন্য নাচানাচি খাওয়া দাওয়া, আমাদের বিয়েতে ইনভাইট না থাকলে আমরাও জয়েন করতাম, তাই না? তো ভালো হতো। হ্যাঁ, তোমাদের পিকনিকের মেনু কি ছিল? ভেজ ডাল, পাপড় ভাজা, বেগুন ভর্তা, সাদা ডিমের কারি আর মাংস, ডিমের কারি, আবার প্রচুর আইটেম তো। অনেক কিছু, পাপড় ভাজা, লেবু, টিফিন ছিল, ডালমুড়ি আর চা, চিকেন পকোড়া। ও চিকেন পকোড়া হয়েছে, বাহ। খাওয়া শেষে এইটুকুন বেঁচেছে। একটু পাঠার মাংস করতে বলে আজকে এই হাল। কি বাজে কথা, ছি ছি। পাঠার মাংসের জন্য বলে আমি এরকম করতেছি, ঘুমে থাকতে পারতেছি না। আর এই যে সকাল থেকে শুরু হয়েছে ব্লগ, আমি রেগুলার মধুসল অফ হ্যাপিনেসে ভিডিও দেওয়ার চেষ্টা করব। বলছে বলে এমন রেগুলার ও মানে ব্রাশ করতে, তাতে ভিতরে যদি মাংসের টুকরা ঢুকে থাকে সেটা খুঁজে বের করা। গাইস আজকে রাতে বিয়ে বাড়িতে খেয়েছি, সেখানে একটা মাংসের টুকরা আমার ভিতরে ঢুকেছিল। এই যে দেখো, আমার কথা বলতে গেলে কাশি উঠছে, জন্য কথা কম বলছি, যতটুকু প্রয়োজন অতটুকু। চায়ে কয়টা দানা চিনি, কয়টা পাত্তি চা পাতা দেয়, সেগুলো সব বলবে। রেগুলার ব্লগ। আরে ভাই ঘুমায়। কতগুলো কাকিমণি মিলে দুপুরবেলা হঠাৎ প্ল্যান করে যে পিকনিক হবে, ঝটপট সব বাজারঘাটও হয়ে গেল, রাত্রেবেলা রান্না বাড়ি করে এই যে খাওয়া দাওয়া, দেখলেই তো কত আইটেম শুনলে তো। আর আমাদের যেহেতু বিয়ের নিমন্ত্রণ ছিল, যার কারণে আমরা ওখানে জয়েন করতে পারিনি। যদি বিয়ের নিমন্ত্রণ না থাকলে আমরা ওখানে পিকনিক করতাম। এখন আমি ফ্রেশ হবো, ড্রেস ফ্রেস চেঞ্জ করবো। আমি বাড়িতে এসে দেখছিলাম আমার মেকআপটা কেমন লাগছে, মেকআপটা ঠিক আছে কি।